তো হ্যালো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে আজকে কিন্তু আমার টাকা ঢুকে গেল 1,500 টাকা। আপনি কিন্তু অনেককে দেখতে পাচ্ছেন রাত 7টা 50 মিনিটে আমার কিন্তু 14 তারিখ 4 মাস 2026 আমার 1,500 টাকা কিন্তু ঢুকে গেল যুবসাথী প্রকল্পের টাকা। তো আপনি যদি কি কারণে টাকা পাচ্ছেন না, আপনার কি টাকাটা কি প্রসেসিং রয়েছে বা অন্য কোনো প্রবলেম রয়েছে, আপনি কিন্তু খুব সহজে কিন্তু চেক করতে পারবেন। তার আগে আপনি ডিবিডি লিঙ্কের মাধ্যমে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে। আপনার যদি ডিবিডি লিঙ্ক আছে কিনা খুব সহজে কিন্তু 1 মিনিটে আপনার মোবাইল নিজের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। তার আগে আমি একটু ছোট করেছি, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন এরকম ভিডিও পেতে। তো ভিডিও শুরু করে আমি ছোট কথা বলছি, যারা এখনো ভিডিওকে শেয়ার করেনি অবশ্যই ভিডিওকে শেয়ার করে জানিয়ে দিবেন বন্ধুদের কাছে। কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আপনি এখনো অব্দি যুবসাথী প্রকল্পে দ্বিতীয় কিছু টাকা যদি না পেয়ে থাকেন, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কোনো স্কিপ করবেন না, একদম কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তো দেখুন, যুবসাথী প্রকল্পে আপনি ডিবিডি লিঙ্ক মাধ্যমে কিন্তু টাকা পাচ্ছেন। তো তার আগে আমি একটু ছোট কথা বলছি, যারা মার্চ মাসে টাকা পাননি তারা কিন্তু এপ্রিল মাসে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হচ্ছে সবার ব্যাংক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব নিজে বলেছেন যে যুবসাথী প্রকল্পে আবেদন যারা করেছেন তারা কিন্তু সবাই 100% টাকা দেওয়া হবে কিন্তু ভোটের আগেই। তো আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে ভোটের পরে টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু না, পরে কিন্তু ঘোষণা চেঞ্জ করেছে। কিন্তু এই ভোটের আগে কিন্তু সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, এমন কোনো ব্যক্তি বাদ যাবে না যে যুবসাথী প্রকল্পের টাকা পাবে না। তো আপনি যদি মার্চে আপনি যদি প্রথম কিস্তি টাকা না পেয়ে থাকেন, তাহলে এপ্রিলে কিন্তু দুটি কিস্তির মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠানো হবে ডিবিডি মাধ্যমে। তো ডিবিডি লিঙ্ক আছে কিনা আপনি কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন। তো দেখুন ডিবিডি লিঙ্ক আছে কি না। তো দেখুন, আপনারা কিন্তু প্রথমে ক্রোম বা গুগলে আসে সার্চ করবেন এনপিসিআই। এখানে সার্চ করার পর দেখুন এখানে নতুন একটি ওয়েবসাইট খোলানো হবে। এখানে টাচ করার পর আপনি নতুন একটি পেজ শো হবে। তো আপনারা কিন্তু এই কাস্টমার আইডিতে ট্যাগ করতে হবে। ওইখানে ট্যাগ করার পর এখানে কিন্তু ভারত আধার সেটিং এনিবেল এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার আপনার নতুন একটা পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আপনি কিন্তু এখানে অনেক অপশন দেখবেন। এখানে দেখুন এই বাঁ পাশে এখানে আধার স্পিড স্ট্যাটাস, কিন্তু এখানে কিন্তু ক্লিক করার পর কিন্তু আপনার নতুন পেজ ওপেন হবে। তো এখানে কিন্তু ইন্টার ইউর আধার, কিন্তু আপনার আধার নাম্বার দিতে হবে। তো আধার নাম্বার দেওয়ার পর আপনার কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নালে কিন্তু এই মোবাইল নাম্বার কিন্তু একটু ওটিপি সেন্ড করা হবে। তো এখানে তারপর কিন্তু ক্যাপচার কোড বসাতে হবে। ওদেরকে ক্যাপচার কোড বসার পর আপনারা কিন্তু এই ক্যাপচার কোড যেরকম আছে 233414 এরকম কিন্তু সেম বসাতে হবে। বসার পর কিন্তু এখানে কিন্তু চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি নতুন একটি পেজ শো হবে। তো আপনার কিন্তু এখানে ওটিপি সেন্ড করা হবে। তো আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওটার মাধ্যমে কিন্তু ওটিপি আসবে। তো ওটিপিটা আসার পর আপনি কিন্তু এই ওটিপিটা কিন্তু একেবারেই বসিয়ে দিবেন। তো আপনি কিন্তু কিছুক্ষণ ধৈর্য ধরবেন, এখানে কিন্তু টাইম শো করা হচ্ছে। তো আপনার কিন্তু ওটিপিটা আসার পর এখানে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে যে আধার স্ট্যাটাসে কিন্তু দেখতে পাবেন অবশ্যই যে আপনার এনেবল ফর ডিবিডি লিঙ্ক, কিন্তু এখানে কিন্তু ডিবিডি লিঙ্ক করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টেট ব্যাংক, কিন্তু স্টেট ব্যাংক করা আছে। তো দেখুন লাস্ট এখানে কিন্তু 28শে সেপ্টেম্বর 2016, কিন্তু 2016 কিন্তু আমি এই আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক করেছি। কিন্তু ডিবিডি লিঙ্ক মানে হলো আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টে যদি লিঙ্ক থাকে তাহলে এটার মানে হলো ডিবিডি লিঙ্ক। আপনার যদি ডিবিডি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু নো লেখা দেখাবে। তো এনেবল ফর ডিবিডি এখানে কিন্তু নো লেখা দেখাবে। তো আপনার কিন্তু ব্যাংকে গিয়ে কিন্তু ডিবিডি লিঙ্ক কিন্তু করতে পারবেন, কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করতে হবে। তো আজকে কিন্তু এই ছিল বড় আপডেট। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।